এই যে এই ব্যাগ। বন্ধুরা আপনারা কেমন আছেন? আমি জ্যোতি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিজেস ব্লগ। তো বন্ধুরা এখন একটু আগে আমি বাজারে গেছিলাম। কালকে তো আপনাদেরকে দেখালাম যে আমি আমার শাশুড়ি মায়ের জন্য শাড়ি কিনেছি, কিন্তু গোপালের আর আমার শ্বশুর মশাইটা নেওয়া হয়নি। তো ও বলেছিল যে ওখান থেকে কিনবে, কিন্তু তাও আমার একটু ডাউট হচ্ছিল, কারণ ও তো যতই যাই হোক কাজের মধ্যে রয়েছে, তো এটা পসিবল না কখনোই। তো সেই জন্য আমি আর মায়ের সাথে গিয়ে এখন কিনে নিলাম। আর কি কিনলাম না কিনলাম আপনাদেরকে দেখাচ্ছি, কারণ একটু পরেই মোটামুটি ধরুন ওই 4:30 কি 5টা নাগাদ বেরোবো আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। এটা মিষ্টির প্যাকেট আছে, আর এটা আলতা সিঁদুর, এটা আমার মামি শাশুড়ির জন্য। আর এই যে এই ব্যাগটা হলো আমার শ্বশুরবাড়ি, মানে আমার শ্বশুর শাশুড়ির জন্য। দেখাচ্ছি দাঁড়ান। এই যে বন্ধুরা, আমার যে শাশুড়ি মায়ের গোপাল অত পুচকি, একদম ছোট, তাই ওর জন্য এই জামাটা নেওয়া হয়েছে। এই যে ওনার মিষ্টি, ওনাদের জন্য মিষ্টি। আর শাশুড়ি মা কিছু নিমকি আনতে বলেছিলেন, কারণ আপনাদের হয়তো মনে হচ্ছে যে ঠিক একটা কি দুটো ব্লগ আগে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম নিমকি কি করে বানাতে হয়। আর সেদিনকে আমি অলরেডি ইনস্ট্যান্ট আমার মা তাড়াতাড়ি করে ভেজে দিয়েছিল, ভেজে পাঠিয়েছিল ওর হাতে, কিন্তু আমার শাশুড়ি মা আবার বললেন এবারে যাই হোক একটু কমে এসেছিল, তাই যতটা আছে ওনাকে পাঠাচ্ছি। আর এই যে আমার শাশুড়ি মায়ের আলতা সিঁদুর, এই যে আমার শাশুড়ি মায়ের শাড়ি। শাড়িটা তো আপনাদেরকে কালকেই দেখালাম, যে শাড়িটা আমরা নিয়ে এসেছি কালকেই। আর এই যে এটা হলো আমার শ্বশুর মশাইয়ের গেঞ্জি, এই গেঞ্জি। আর এই জামাটা অ্যাকচুয়ালি দুপুরবেলায় আনা, এই আলতা সিঁদুর আর এইগুলো সব দুপুরবেলায় আমি নিয়ে এসেছি আমার মায়ের সাথে গিয়ে। আর এই যে ওনার জন্য লুঙ্গি, কারণ উনি লুঙ্গি পরতে ভীষণ ভালোবাসেন, মানে উনি লুঙ্গিতে কমফোর্টেবল, সেই জন্য এই লুঙ্গি আর গেঞ্জিটা ওনার জন্য। আর বন্ধুরা এটা তো দেখালামই আমার মাসি শাশুড়ির জন্য, আর ওনাদের জন্য মিষ্টি নেওয়া হয়েছে, কারণ মাসি শাশুড়িকে তো আগেই আমি একটা ভেনেটি ব্যাগ আর আমার যে ননদ হয় ছোট ননদ, ওর জন্য ঘাগরা নিয়েছিলাম। তোরা আপনাদেরকে তো দেখালাম আমার শাশুড়ি মায়ের জন্য, আমার মায়ের জন্য কি নিয়েছি না নিয়েছি, তো আমাকে জানাবেন কোনটা আপনাদের ভালো লেগেছে বেশি। আর মোটামুটি দেখুন একটু পরে, এখন তো বাজে ওই 4টের কাছাকাছি, মোটামুটি 4:30 নাগাদ আমি রেডি হব, রেডি হয়ে বেরোবো। মোটামুটি কাজ বাজ সেরে ও ধীরে সুস্থে আসবে। এই যে এই ব্যাগ আজকে নেব, কারণ এই ব্যাগটা মা আমাকে সেবারে কিনে দিয়েছিল, তো আজকে আমার জামা কাপড়ের সাথে পেয়ারে এই ব্যাগটা ভালো যাচ্ছে, এই ব্যাগটা আজকে নেব। এখন হয়ে গেছি আমি রেডি। সত্যি কথা বলতে একটু জ্বর জ্বর লাগছে, চোখ মুখটা একটু টানছে, মানে বুঝতেই পারছো কেমন শুকা শুকা লাগছে চোখ মুখটা, মানে হালকা একটু জ্বর জ্বর লাগছে। তো যাই হোক বন্ধুরা, এখন হয়ে গেছি রেডি, এরপরে বেরোবো। আর এই যে আমার ব্যাগ, আর বেরিয়ে আপনাদের দেখা। এখন রেডি হয়ে ফ্ল্যাটের বাইরে দাঁড়িয়ে আছি, এখন র্যাপিডো দাদা আসছে, তো তারপরে যাবো শ্বশুর বাড়ি। বন্ধুরা এই দেখুন নপুরটা আমি পরেছি। তো এখন আমাদের র্যাপিডো দাদাও এসে গেলেন। ইস্টবেঙ্গল দল বহু কাঙ্ক্ষিত CFL 40তমটা ম্যাচের 2 ঘন্টা আগেই ট্রফি পেয়েছিল, আর তার ম্যাচের পর 41তম CFLটা জয়, আর সব দর্শকদের উচ্ছ্বাস দেখতেই পাচ্ছেন আপনারা। বন্ধুরা এই দেখুন আমরা এখন এসে গেছি শ্বশুর বাড়ি। আর আমার শাশুড়ি মা শ্বশুর মশাইকে দেওয়ার পর ওদের জামা কাপড় খুবই পছন্দ হয়েছে, বিশেষ করে তো আমার শাশুড়ি মায়ের। উনি বলেন একটু আগে যদি দিতে আমি ব্লাউজ পিসটা বানিয়ে নিতাম, আমার মাসি শাশুড়ির যে মেয়ের বিয়ে সেখানে উনি পরতো আর কি। তো যাই হোক ওনার পছন্দ হয়েছে, এটাই আমার খুব ভালো লাগলো। আর ব্যাকগ্রাউন্ডে খুব নয়েজ আসছিল, তাই আলাদা করে ভয়েস অ্যাড করলাম। আর বন্ধুরা এখন এলাম আমরা তোতনদার দোকানে, আর তোতনদার ডাকনাম হলো গোলু, আর বন্ধুরা সবাই ওনাকে গোলু বলেই ডাকে, তো আমি গোলুদা বলি। তো যাই হোক, তো তোতনদা খুবই ভালো রান্না করে, আর এটা হলো তোতনদার দোকান। এই পুজোতে সারা রাত্রি তোতনদা দোকান দেয়, আর ওনার হাতের রান্না কিন্তু দুর্ধর্ষ। আর তোতনদার দোকানের পাশাপাশি মানে দুর্গাপুজোর সার্বজনীনটা যেখানে হয়, ওই সার্বজনীনের ওইখানেই দেখুন আশেপাশে কত ঠাকুর তৈরি হচ্ছে, সেটাই আপনাদেরকে ভালো করে দেখাই।
কুমোরটুলিতে কারিগরদের হাতের প্রতিভা বিশ্বজোড়া খ্যাত। স্বাভাবিক, সেটা তো আপনারা ভালো করেই জানেন, সেটা আশা করি আলাদা করে আর বলতে হবে না। তোতনদা বলছে দোকানে বসে বসেই অর্ধেক এলাকার ঠাকুরমণি দেখতে পায়। এই ছোট্ট মা দুর্গার প্রতিমাটি আমার মন ছুঁয়েছে। আমার খুবই সুন্দর লাগছিল, কিন্তু বিশ্বাস করুন নিয়ে এসে যে পুজো করব সেই সামর্থ্য হয়তো আমার নেই। বন্ধুরা, এখন আমরা এলাম কুমারটুলির সার্বজনীন পুজো যেখানে হয় ঠিক সেখানে। এই দেখুন মা বেরোচ্ছে, আর এই মায়ের মুখটা খুবই সুন্দর, খুবই মিষ্টি। আপনাদেরকে একটু জুম করে দেখাই। এখন অনেক টাইম, এখান থেকেই তো দেখা যাচ্ছে। হ্যাঁ এইবারে শুক্রবার ছিল, আমরা শনিবার তো চলে এখানে থাকা কুমোরটুলি থেকে এখন একে একে সব মায়ের মূর্তি বেরোচ্ছে। এখন আমরা এই ফিশ কচুরি আর ছোলা মটরের তরকারি খাচ্ছি, যেটা সিরিয়াসলি আমার খুব ভালো লাগলো। আর আপনারা দেখুন তো রাস্তাটা চিনতে পাচ্ছেন কি না, আর যদি চিনে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানান। তো বন্ধুরা, এখন আবার ফ্ল্যাটে ফেরার পালা। তো সেই সূত্রে এখন আমরা আবার বেরিয়ে পড়লাম, আর সাথে রাস্তায় যে ঠাকুরগুলো বেরোচ্ছে সেগুলো আপনাদেরকে দেখাবো। সেই অপরূপ আলোকসজ্জা। এখন আমরা ঢুকলাম ফ্ল্যাটে, এখন বাজে 10:15। একটু পরে করবো ডিনার, আর ডিনারের পর একটু স্কিন কেয়ার। আর এই যে একজনের একটা পার্সেল এসছে, আর সেই পার্সেলটা উনি আমার সাথে শেয়ার করবেন না বলেছে, কিন্তু তাও আমি বলেছি আমার ভাগ আছে। আর এই যে ছোট স্প্রে বটলটা দেখছেন, এটা ওদের পারফিউম, এটা ফ্রি এসছে। আর বাকি ওই দুটো টিউব হচ্ছে আসল। এইটা হচ্ছে ক্রিম বেস পারফিউম ছেলেদের, কিন্তু আমি ছেলেদের পারফিউমই ইউজ করি, আর এটা লং লাস্টিং। এই যে এরা হলো আমাদের ডিনার, চিকেন কষা আর ঘুগনি। এটা তোতনদার দোকান থেকেও এনেছে, তোতনদা দিয়ে পাঠিয়েছিল। জাস্ট অসাধারণ, উনি ভীষণ ভালো রান্না করতে পারেন আর চটজলদি রান্না করতে পারেন। এতদিন তো জাস্ট শুনেও ছিলাম, আজকে খেলামও। আপনারাও যদি চান তাহলে ওনার দোকানে গিয়ে আপনারা ভিজিট করতে পারেন। বন্ধুরা, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি একটু মুখটা ভালো করে ধুয়ে নেব, ধুয়ে নেওয়ার পর একটু স্কিন কেয়ার করে নেব। তো বন্ধুরা, আজ এত অবধি দেখা হচ্ছে আপনাদের সাথে আমার পরবর্তী ব্লগে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।